দর্শক, জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। লঙ্কানদের হারালেও ভারতের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হেরেছে টাইগার বাহিনী। তাই পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি অলিখিত সেমিফাইনালে পরিণত হয়েছে। দর্শক, একটা কথা আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানকে শুরুতে যেভাবে চেপে ধরেছিল বাংলাদেশ, দর্শক শেষে সেই চাপটা ধরে রাখতে পারেনি টাইগার বাহিনী। পারল না মূলত মিস ফিল্ডিং এর কারণে, বেশ কয়েকটি ক্যাচ মিস এবং রান আউট মিস আর বাউন্ডারি বাঁচাতে না পারার কারণে শেষ পর্যন্ত জয়ের জন্য বাংলাদেশ পেল 136 রানের লক্ষ্য। অথচ মিসফিল্ডিং না হলে পাকিস্তানের রান 100 হয়তো হতে পারতো না, কিন্তু এখন 136 রানও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে গেল টাইগার বাহিনীদের সামনে। দর্শক, দুবাইতে টসে জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশের অধিনায়ক জাকির আলী অনিক। টসে হেরে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 135 রান সংগ্রহ করে পাকিস্তান। শেষ দিকে মোহাম্মদ হারিস 31 এবং মোহাম্মদ নওয়াজ 25 রান করে পাকিস্তানকে সম্মানজনক স্কোর এনে দেন। দর্শক, তাসকিন আহমেদ 3টা উইকেট শিকার করেন। পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি অঘোষিত সেমিফাইনাল। জিতলে ফাইনাল নিশ্চিত হবে টাইগারদের, আর হারলেই হবে বিদায়। এমন একটি ম্যাচে 3 পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। দর্শক, বলার সাইফুদ্দিন আর নাসুম আহমেদের পরিবর্তে একাদশে আনা হয়েছে তাসকিন আহমেদ এবং শেখ মাহাদি হাসানকে। দর্শক, একাদশে পরিবর্তনের সুফল হাতে নাতে পেতে শুরু করেছে টাইগাররা। প্রথম 2 ওভারে পরিবর্তিত 2 বলার তাসকিন আহমেদ এবং শেখ মাহাদি হাসান চেপে ধরল পাকিস্তান দলকে। ফিরিয়ে দিলেন 2 টপ অর্ডার সাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুবকে। প্রথম ওভারের 4র্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে খেলতে গিয়ে রিশাদ হোসেনের হাতে ক্যাচে পরিণত হন সাহিবজাদা ফারহান। দর্শক, 4 বলে 4 রান করেন তিনি। পরের ওভারে আবারও রিশাদ হোসেন ক্যাচ ধরলেন তিনি সাইম আইয়ুবের। শেখ মাহাদির বলে মিড অফে দাঁড়ানো রিশাদের হাতে ক্যাচ তুলে দিলেন সাইম। দর্শক, 0 রানে আউট হলেন তিনি। এবারে এশিয়া কাপে এ নিয়ে 4 ম্যাচে ডাক মারলেন সাইম আইয়ুব। 5 রানে 2 উইকেট হারিয়ে বিপদে পড়া পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেছেন ফখর জামান এবং সালমান আগা, কিন্তু খুব বেশি দূরে এগোতে পারেনি। দর্শক, রিশাদ হোসেনের মায়াবী ঘূর্ণির ফাঁদে পড়ে উইকেট হারান ফখর জামান এবং হুসাইন তালাত। 20 বলে 13 রান করে রিশাদের বলে ছক্কা মারতে গিয়ে ফখর জামান ক্যাচ দেন তানজিম সাকিবের হাতে। এর পরের ওভারের প্রথমবারে সাইফ হাসানের হাতে ক্যাচ দেন হুসাইন তালাত। 3 রান করে বিদায় নেন তিনি। পাকিস্তানের অধিনায়ক সালমান আগা কিছুটা বিপজ্জনক হয়ে উঠেছিলেন। 23 বলে 19 রান করেন তিনি, কিন্তু মুস্তাফিজুর রহমানের একটি স্লোয়ারে বিভ্রান্ত হয়ে ক্যাচ দেন উইকেটের পিছনে জাকির আলী অনিকের হাতে। 49 রানে পরে 5টি উইকেট। এরপর শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ হারিস মিলে হাল ধরার চেষ্টা করেন। 22 রানের জুটি করেন তারা। 13 বলে 19 রান করে আউট হন শাহিন আফ্রিদি। 2টি ছক্কা মারেন তিনি। 23 বলে 31 রান করেন মোহাম্মদ হারিস। দর্শক, 15 বলে 25 রান করে আউট হন মোহাম্মদ নওয়াজ। 9 বলে 14 রান করে অপরাজিত থাকেন ফাহিম আশরাফ। তাসকিন আহমেদ 28 রান দিয়ে 3টি উইকেট শিকার করেন এবং 2টি উইকেট নেন মেহেদী হাসান এবং রিশাদ হোসেন। 1টি উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান।